لله رب العالمين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين أما بعد মহান অধিপতি মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে হৃদয়ের গহীন থেকে আমরা কালিমাতুশ শুকর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি, যিনি আজকে আমাদেরকে প্রবাসের মাটিতে সারাদিনের নানা ব্যস্ততা সত্ত্বেও আল্লাহর দিন সম্পর্কে কিছু জ্ঞান অর্জনের উদ্দেশ্যে জুবাইল দাওয়ান গাইডেন্স সেন্টারের ক্লাস কক্ষে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে আমরা রব্বুল আলামিনের শাহী দরবারে একান্ত অবনত চিত্তে কালিমাতুশ শুকর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবীর প্রতি সালাত ও সালাম পেশ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় সাথী বন্ধুগণ, ইমাম মুজাদ্দিদ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ কর্তৃক রচিত অনবদ্য পুস্তিকা উসুলুল ঈমান, এই কিতাবটির মধ্যে তিনি আমাদের আকীদার মৌলিক বিষয়গুলো অত্যন্ত সংক্ষেপে কোরআনের আয়াত এবং হাদিস উল্লেখ করে আকীদার বিষয়গুলোকে স্পষ্ট করার চেষ্টা করেছেন। আমরা সেই কিতাব থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তো আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার আগেই আদম আলাইহিস সালামের পিঠ থেকে সমগ্র মানব জাতির রূহগুলোকে বের করে সকলের কাছে তিনি তার রুবুবিয়ত এবং তাওহীদের স্বীকারোক্তি গ্রহণ করেছেন। আমরা যখন পৃথিবীর বুকে আসি নাই, আমরা যখন রূহের জগতে ছিলাম, তখন রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে সকল মানুষের রূহগুলোকে বের করে তাদের কাছে তিনি তার রুবুবিয়ত এবং তাওহীদের স্বীকারোক্তি গ্রহণ করেছেন। এটি আজকে আমাদের আলোচ্য বিষয়। প্রিয় বন্ধুগণ, এই মর্মে আমরা প্রথমে হাদিসটি দেখে নিব। হাদিসটি বর্ণনা করেছেন মুসলিম ইবনে ইয়াসার আল জুহানি রাহিমাহুল্লাহ। قال, তিনি বলছেন, সুইলা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন হাযিহিল আয়াহ, যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআনে কারীমের এই আয়াত সম্পর্কে প্রশ্ন করা হলো, যে আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, আপনি স্মরণ করুন সে সময়ের কথা যখন আপনার প্রতিপালক আদমের সন্তানদেরকে আদমের পৃষ্ঠদেশ থেকে বের করলেন এবং তাদের কাছ থেকে স্বীকারোক্তি নিলেন নিজের উপরে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব বা প্রতিপালক নই? ক্বালু বালা, তখন সকলেই স্বীকার করে নিয়েছিল, সকলেই বলল, অবশ্যই আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের পালনকারী। শাহিদিনা, আমরা এই বিষয়ে সাক্ষী রইলাম যে অবশ্যই আপনি আমাদের লালনকারী, পালনকারী, সৃষ্টিকর্তা। আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, এটা এই জন্যে যে তোমরা যেন কিয়ামতের দিন না বলো যে আমরা তো এ বিষয়ে জানতাম না, এ বিষয়ে আমরা গাফিল ছিলাম। মানে কিয়ামতের দিন কেউ যেন এটা বলার মতো কোনো সুযোগ না পায় যে সৃষ্টিকর্তা সম্পর্কে তো আমরা জানতাম না, এ বিষয়ে আমাদের কোনো জ্ঞান ছিল না, আমরা গাফিল ছিলাম, অসচেতন ছিলাম, এ কথা বলার কোনো সুযোগ রাখা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করার পূর্বেই রূহের জগতেই তাদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছেন। সূরা আরাফের 172 নম্বর আয়াতে রব্বুল আলামিন এই বিষয়টি উল্লেখ করেছেন।
তো যাই হোক, এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হলো কাকে? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে এই আয়াতের অর্থটা কি। তখন তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উল্লেখ করে এই আয়াতের ব্যাখ্যা দিলেন। উমর ইবনুল খাত্তাব বললেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আনহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তখন তিনি এর জবাব দিয়েছেন। তিনি বলেছেন, ইন্নাল্লাহা খালাকা আদম সুম্মা মাসাহা যাহরাহু বিয়ামিনিহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করলেন, তারপরে তার ডান হাত দ্বারা তার পৃষ্ঠদেশে মাসাহ করলেন। মানে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে আল্লাহ তাআলা তার ডান হাত বুলালেন। ফাস্তাখরাজা মিনহু যুররিয়াহ, এবং সেখান থেকে তার অনাগত বংশধর সবাইকে তিনি বের করলেন। ফাকাল, আল্লাহ তাআলা এরপরে বললেন, খালাকতু হাউলাই লিল জান্নাহ, যে আমি এদেরকে সৃষ্টি করেছি জান্নাতের জন্য। ওয়া বিআমালি আহলিল জান্নাতি ইয়ামালুন, অতএব এরা জান্নাতবাসীদের মতোই আমল করবে। সুম্মা মাসাহা যাহরাহু ফাস্তাখরাজা মিনহু যুররিয়াহ, এরপরে তিনি আরেকবার আদমের পৃষ্ঠদেশে হাত বুলালেন এবং আরো কিছু তার বংশধর বের করলেন। ফাকাল খালাকতু হাউলাই লিন-নার, এরপরে বললেন যে আমি এদেরকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। ওয়া বিআমালি আহলিন নার ইয়ামালুন, এবং এরা জাহান্নামবাসীদের মতোই আমল করবে। ফাকাল রাজুলুন ইয়া রাসূলুল্লাহ ফাফীমাল আমাল, এই হাদিস শোনার পরে সাহাবীদের মধ্যে থেকে একজন সাহাবী প্রশ্ন করলেন যে, হে আল্লাহর নবী, বিষয়টা যদি তাই হয় তাহলে আমল কেন করব? আমাদের আমলের প্রয়োজনীয়তা কোথায়? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে সৃষ্টি করেছেন জান্নাতের জন্যে, তারা জান্নাতের মতোই আমল করবে, আর কিছু মানুষকে সৃষ্টি করেছেন জাহান্নামের জন্যে, অতএব এরা জাহান্নামীদের মতোই আমল করবে। তাহলে আমরা কেন আমল করব? যারা জান্নাতি তারা জান্নাতে চলে যাবে, জান্নাতবাসীরা তো আমল করবে, আর যারা জাহান্নামী তারা জাহান্নামবাসীদের মতো আমল করে জাহান্নামে চলে যাবে। এখানে আমাদের আমলের ইখতিয়ারটা কোথায়? তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্নের জবাবে বললেন, ইন্নাল্লাহা ইযা খালাকাল আবদা লিল জান্নাহ ইসতা'মালাহু বিআমালি আহলিল জান্নাহ হাত্তা ইয়ামুতা আলা আমালিন মিন আ'মালি আহলিল জান্নাহ ফায়ুদখিলুহু বিহিল জান্নাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো বান্দাকে যখন জান্নাতবাসী হিসেবে সৃষ্টি করেন বা জান্নাতের জন্য সৃষ্টি করেন, তখন তাকে জান্নাতবাসীদের আমল করার তৌফিক দান করেন। জান্নাতবাসীদের মতো সে আমল করার সুযোগ পায়, আল্লাহ তাআলা তার সামনে সেই সুযোগ সৃষ্টি করে দেন। এমনকি সে জান্নাতবাসীদের আমলের মতোই আমল করতে করতে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে, মৃত্যুবরণ করে, অতঃপর এর উপরে ভিত্তি করে সে জান্নাতে চলে যায়, জান্নাতে প্রবেশ করে। আর আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন, তখন তাকে জাহান্নামীদের মতো আমল করার পথ উন্মুক্ত করে দেন, তার সামনে জাহান্নামবাসীদের মতো আমল করার সুযোগ সৃষ্টি করে দেন, এবং সে জাহান্নামবাসীদের মতোই আমল করতে করতে দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করে এবং অবশেষে জাহান্নামে চলে যায়। এই হাদিসটি ইমাম মালিক এবং হাকিম বর্ণনা করেছেন, এবং এটি সহিহ মুসলিমের শর্ত অনুযায়ী বিশুদ্ধ।
প্রিয় বন্ধুগণ, তাহলে এই হচ্ছে হাদিস, এবং এই হাদিস হলো ওই আয়াতের ব্যাখ্যা। প্রিয় বন্ধুগণ, আমাদের গত আলোচনা সে বিষয়টা কি ছিল? আমরা ধারাবাহিকভাবে তাকদীরের বিষয়ে আলোচনা করছিলাম। তা আমরা যদি দেখি যে এর আগের যে আলোচনাটা ছিল, সেখানে এই আলোচনা ছিল যে মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়া ক্বাদ কুতিবা মাকআদুহু মিনান নার ওয়া মাকআদুহু মিনাল জান্নাহ। তোমাদের প্রত্যেক ব্যক্তির জন্য নির্ধারিত হয়ে গেছে জান্নাতের আসন কিংবা জাহান্নামের আসন। এটা অলরেডি আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করে ফেলা হয়েছে, কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। এই বিষয়টি আগেই ফয়সালা করে দেওয়া হয়েছে। তখন সাহাবাগণ একই প্রশ্ন উত্থাপন করেছিলেন যে আফালা নাত্তাকিলু আলা কিতাবিনা ওয়া নাদাউল আমাল, তাহলে কি আমাদের পূর্ব লিখনের উপরে ভরসা করে আমল থেকে বিরত থাকবো না? এই প্রশ্নটা স্বাভাবিকভাবে আসবে যে আল্লাহ তাআলা যেহেতু জান্নাতবাসী কে হবে সেটা নির্ধারণ করে রেখেছেন, জাহান্নামী কে হবে সেটাও নির্ধারণ করে রেখেছেন, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করণীয় রয়েছে? আমাদের তো উচিত তাহলে কাজ কাম ছেড়ে দিয়ে বসে থাকা। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্নের জবাবে কি বলেছিলেন? ই'মালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ, তোমাদের কাজ হবে আমল করা। তোমাদের কাজ হবে কি করা? আমল করা। কেননা আল্লাহ তাআলা তাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন বা তাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে তার সামনে সেই কাজ করা পথকে সহজ করে দেওয়া হবে। তোমাদের কাজ হবে আমল করে যাওয়া। কেননা যার জন্য সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ জান্নাতের জন্য যদি সৃষ্টি করা হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা তার সামনে জান্নাতে যাওয়ার মতো আমল করার পথ সহজ করে দেবেন। আর যাকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে তার সামনে জাহান্নামীদের মতো আমল করার সুযোগ সৃষ্টি করে দেওয়া হবে। সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। তাহলে এই উভয় হাদিসের আলোকে আমাদের কাছে যে প্রশ্নটি উত্থাপিত হয় বা যে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয় সেটি হচ্ছে যে রব্বুল আলামিন আহলুস শাকাওয়া এবং আহলুস সাআদা, এই আহলুন নার ওয়া আহলুল জান্নাহ, সৌভাগ্যশালী অর্থাৎ জান্নাতি এবং হতভাগ্য অর্থাৎ জাহান্নামী কারা কারা হবে পূর্বেই তিনি নির্ধারণ করে রেখেছেন। প্রত্যেক ব্যক্তির আসন আগে থেকেই সুনির্ধারিত। এই বিষয়টি স্পষ্ট হওয়ার পরে স্বাভাবিকভাবেই আমাদের কাছে একটি প্রশ্ন উত্থাপিত হয়, যে প্রশ্নটি সাহাবীদের মনেও এসেছিল যে তাহলে আমাদের উচিত কি না যে আমরা আমাদের সে লিখনের উপরে ভরসা করে হাত গুটিয়ে বসে থাকব? আমাদের উচিত তো সেটাই করা, কারণ সবকিছু তো আগে থেকে ফয়সালা হয়ে আছে। প্রিয় বন্ধুগণ, এর উত্তরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন সেটি কি? যে আমাদের যেটা কর্তব্য সেটা হলো আল্লাহর পক্ষ থেকে যা আদেশ করা হবে সেটা করা, যা নিষেধ করা হবে সেটা থেকে বিরত থাকা। অর্থাৎ আমাদের কাজ হবে আমল করা। এখন এই আমল করার ক্ষেত্রে জান্নাতবাসী হওয়ার জন্য যেই ধরনের আমল করা প্রয়োজন সেটা সেই তৌফিক সেই প্রাপ্ত হবে, আল্লাহ তাআলা তাকে সেই তৌফিক দান করবেন যাকে রব্বুল আলামিন জান্নাতবাসী হিসেবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতবাসী হিসেবে নির্ধারণ করে দেওয়া হয়েছে তার আসন, সে জান্নাতি হবে। আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসীদের মতোই আমল করার সুযোগ করে দেবেন। আর যারা জাহান্নামবাসী হিসেবে আগে থেকেই যাদের ব্যাপারে ফয়সালা হয়ে আছে তারা জাহান্নামবাসীদের মতো আমল করবে। তাদের কাছে ওই অন্ধকারের
অলিতে গলিতে ঘুরতেই ভালো লাগবে। তাদের কাছে পাপ কাজটাই অত্যন্ত মজাদার মনে হবে। তাদের কাছে আল্লাহর দিন থেকে দূরে থাকাটাই পছন্দনীয় হবে। কোরআন হাদিসের বক্তব্য তাদের কানে গেলেও তাদের কাছে অপছন্দ হবে, তারা ধারে কাছেও আসবে না। আর যাদেরকে রব্বুল আলামিন জান্নাতবাসী হিসেবে নির্ধারণ করে রেখেছেন, তাদের কাছে রব্বুল আলামিন দ্বীনের প্রতি চলাকে সহজ করে দেবেন। সে দিন খুঁজে বেড়াবে, কোথায় আল্লাহর দ্বীন আছে, কোথায় গেলে আমি আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবো, কোথায় গেলে আমি জান্নাতে যাওয়ার পথ খুঁজে পাবো, কিভাবে আমি জাহান্নাম মুক্তি পাবো। এই টেন্ডেন্সি, এই চিন্তা তাকে ব্যাকুল করে রাখবে। যাদেরকে রব্বুল আলামিন জান্নাতবাসী হিসেবে সৃষ্টি করেছেন, তাদের কাছে দ্বীনের পথে চলাটা অত্যন্ত আনন্দদায়ক হবে। কোরআন হাদিসের জ্ঞান সে খুঁজে বেড়াবে। কোরআন হাদিসের কথা শুনলে সে সেখানে অত্যন্ত আগ্রহ নিয়ে বসে পড়বে, সেখান থেকে হেদায়েত অনুসন্ধান করবে। যতই তার সামনে পাপাচারের সয়লাব বয়ে যাক না কেন, সে নিজেকে কন্ট্রোল করার শক্তি পাবে। আল্লাহ তাকে সে তৌফিক দান করবেন। তো আমাদের যেটা কর্তব্য প্রিয় বন্ধুগণ, সেটি হচ্ছে জান্নাতবাসীদের মতো আমল করার চেষ্টা করা। যেখানে আল্লাহর দ্বীন আছে সেখানে থাকা, আহলুল ইলমদের সংস্পর্শে থাকা, কোরআন হাদিস থেকে জান্নাতের রাস্তাগুলো খুঁজে সে আলোকে আমল করা, এবং জাহান্নামের জন্য যেই আমলগুলো আছে সেগুলো থেকে সর্বান্তকরণে দূরে থাকা। এখন পরিণতি কি হবে এটা তো আমরা কেউ জানি না। কেউ কি জানি? আমাদের কাজ হবে আমল করে যাওয়া। আমরা এর উদাহরণ দিতে পারি যে একজন কৃষক যদি ফসল ঘরে তুলতে চায়, তাহলে তার কি করা উচিত? ভাগ্যের উপরে, ভাগ্যের লিখনের উপরে ভরসা করে চুপচাপ ঘরে বসে থাকা? যে আল্লাহ যদি ভাগ্যে লিখে রাখেন তাহলে অটোমেটিক তার ঘরে ধান, গম, সরিষা, কালাই বা বিভিন্ন শস্য তার বাড়িতে এসে অটোমেটিক উপস্থিত হয়ে যাবে? এমন চিন্তা করে হাত গুটিয়ে বসে থাকা কি কোনো বুদ্ধিমানের কাজ? বুদ্ধিমানের কাজ নয়। একজন ব্যক্তি চায় যে তার সন্তান সন্ততি হোক। এখন সে যদি সন্তান পাওয়ার যে পথ রয়েছে, যেই পদ্ধতি রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই পথে না গিয়ে সে যদি মনে মনে চিন্তা করে যে আমার বাড়িতে বাচ্চা কাচ্চা অটোমেটিক চলে আসবে, অটোমেটিক আমার সন্তান হবে, এটা কি কোনো বুদ্ধিমানের কোনো আচরণ বা কাজ হতে পারে? একজন চাকরিজীবী সে মনে মনে চিন্তা করছে রব্বুল আলামিন যদি আমার ভাগ্যে রিজিক লিখে রাখেন তাহলে তো আমার ব্যাংকে অটোমেটিক স্যালারি আসতেই থাকবে, আমার কাজে যাওয়ার দরকারটাই কি? এই ধরনের চিন্তা কি কোনো জ্ঞানীর পরিচয় বহন করে? কখনোই নয়। তাহলে এখানে করণীয়টা কি? করণীয়টা হলো কৃষককে ফসল তুলতে হলে এর জন্যে অত্যাবশ্যকীয় যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো করতে হবে। তাকে জমি প্রস্তুত করতে হবে, সেখানে ফসল বুনতে হবে, জমির যত্ন নিতে হবে, পানি দিতে হবে, সার দিতে হবে, পোকামাকড় তাড়ানোর জন্য স্প্রে করতে হবে। তারপরে যদি রব্বুল আলামিন তার ভাগ্যে লিখে রাখেন তাহলে সে সম্পদ ঘরে তুলতে পারবে। আর যদি ভাগ্যে না লিখে রাখেন তাহলে কিন্তু সব করলো কিন্তু তারপরও সে ফসল তুলতে পারবে না। হয়তোবা হঠাৎ কোনো এক রাত্রে কালবৈশাখী ঝড় এসে তার স্বপ্নের ফল ফসল সবকিছু দুমড়ে মুচড়ে শেষ করে দিতে পারে। তার স্বপ্নের বাগান এলোমেলো এবং উলটপালট করে দিতে পারেন। কোনো এক সিডর এসে সবকিছু তছনছ করে ফেলতে পারে। সে চেষ্টা করেছে ফল ফসল তোলার জন্য যতটুকু করা সে ততটুকু করেছে। এখন ফসল পাওয়াটা তার ভাগ্যের ব্যাপার। যদি রব্বুল আলামিন তার ভাগ্যে লিখে রাখেন সে ফসল তুলতে পারবে,
আর না হলে সে পারবে না। অনুরূপভাবে সন্তান চাইতে হলে শুধু ঘরে বসে চিন্তা করলে তো হবে না। সন্তান চাওয়ার জন্য যে পথ এবং প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া তাকে আগাতে হবে। সেটা তাকে বিয়ে শাদী করতে হবে, বিয়ের পরে দাম্পত্য জীবনের জন্য যা করণীয় সেটা করতে হবে। এরপরে আল্লাহ যদি তার ভাগ্যে সন্তান লিখে রাখেন তাহলে সে সন্তান পাবে, না হলে সন্তান পাবে না। কিন্তু বিয়ে করার আগে যদি সন্তানের চিন্তা করে, এটা হবে বোকামি, এটা হচ্ছে নির্বুদ্ধিতা স্বরূপ আচরণ। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে সমাজের সবাই বিয়ে করে, আরেকজন ব্যক্তি উনিও বিয়ে করেছেন, সবারই ঘরে সন্তান এসেছে, কিন্তু একজন ব্যক্তির ঘরে সন্তান আসেনি। সেই সন্তান পাওয়ার জন্য যা যা করণীয় সবই করেছে, কিন্তু রব্বুল আলামিন যেহেতু তার ভাগ্যে সন্তান লিখে রাখেননি, যার কারণে সে সন্তান থেকে বঞ্চিত হয়েছে। এটাই তার ডেস্টিনি, এটাই তার ভাগ্য, এটাই তার তকদির। এভাবে করে জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে আপনি কোম্পানিতে কাজে না গেলে অটোমেটিক আপনার ব্যাংকে স্যালারি ঢুকবে না, কোম্পানি আপনার বেতন দিবে না। আপনি কাজ করলেন, পরিশ্রম করলেন, কিন্তু এমনও হতে পারে যে আপনি যে কোনো কারণে স্যালারি থেকে বঞ্চিত হতে পারেন, কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে। যাই হোক প্রিয় বন্ধুগণ, এভাবে করে আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে এই উদাহরণগুলো মনে রাখতে হবে যে আমাদের কাজ হাত গুটিয়ে বসে থাকা নয়, আমাদের দায়িত্ব হলো কাজ করা, পরিশ্রম করা, আসবাব গ্রহণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সৃষ্টিগত যে পদ্ধতি তিনি আমাদেরকে দিয়েছে সে পদ্ধতি অবলম্বন করা। অসুখ হয়েছে, চিকিৎসা গ্রহণ করা। চিকিৎসা করলে আপনি 100% সুস্থ হয়ে যাবেন তার নিশ্চয়তা নেই। সুস্থ হতেও পারেন যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যে সুস্থতা লিখে রাখেন। আবার হয়তোবা চিকিৎসা করলেন, লাখ লাখ টাকা খরচ করলেন, এক দেশ থেকে আরেক দেশে গেলেন, বড় বড় ডাক্তার দেখালেন, হসপিটাল টু হসপিটাল আপনি অনেক ঘোরাঘুরি করলেন, কিন্তু কোনো কিছুই কাজ হলো না। আপনাকে হয়তোবা এই অসুখের কারণেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হতে পারে। তো বিষয়টা হচ্ছে প্রিয় বন্ধুগণ, আমাদের কাজ হবে ভালোটার প্রত্যাশা করা এবং সেই টার্গেট সামনে রেখে কাজ করা। আমরা জান্নাতে যেতে চাই, তো জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পদ্ধতি বলে দেন নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পদ্ধতি শিখিয়ে দেন নাই। আমাদের কাজ কি করা? সেগুলো জেনে সেগুলো বাস্তবায়ন করা, আমল করা এবং সেই পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করা। যদি রব্বুল আলামিন আমার ভাগ্যে জান্নাত লিখে রাখেন তাহলে তিনি আমাকে জান্নাতে প্রবেশ করাবেনই ইনশাআল্লাহ। আর যদি জাহান্নামে হিসেবে লিপিবদ্ধ করে রাখেন, আমার নাম যদি জাহান্নামের খাতায় থেকে থাকে, আমি আমল করে যাব ঠিক আছে, কিন্তু এমন একটা সময় আসবে যখন আমি সব আমল ছেড়ে দিয়ে হয়তোবা নাউজুবিল্লাহ নাস্তিক হয়ে যেতে পারি, ইসলাম ত্যাগ করে অবশেষে জাহান্নামের আগুনে প্রবেশ করবে। এরকম হতে পারে, কারণ পরিণতি কি হবে এটা আমরা কেউ জানি না। পরিণতিটি কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। এটার নামই হচ্ছে তাকদীর, এটার নামই তাকদীর। প্রিয় বন্ধুগণ, সুতরাং এক কথা আমরা বলবো যে যেহেতু তাকদীর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহস্যে আবৃত একটি গোপন বিষয়, যে সম্পর্কে তিনি ফেরেশতা মণ্ডলীদেরকে জানান নাই, কোনো নবী রাসূল পর্যন্ত সেই সম্পর্কে জ্ঞান রাখে না, অতএব সেই বিষয়ে আমাদের মাথা ঘামানোর প্রয়োজন নেই। তাকদীর বিষয়ে বেশি মাথা ঘামালে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আমরা হচ্ছি মুকাল্লাফ, আল্লাহর পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত দায়িত্ব পালনের ক্ষেত্রে। অতএব আমাদের যেটা কাজ সেটি হচ্ছে আমল করে যাওয়া, আল্লাহর নির্দেশিত পথে নিজের জীবনকে পরিচালনা করা, জান্নাতে যাওয়ার যেই দিক নির্দেশনাগুলো রয়েছে সেগুলো খুঁজে বের করে সেই আলোকে আমাদের জীবনটাকে সাজানো এবং এর উপরেই মৃত্যু অবধি টিকে থাকার সর্বাত্মক চেষ্টা করা। আর যেটা জাহান্নামের পথ, সেই পথ থেকে সর্বান্তকরণে দূরে থাকা, কোনো গুনার কাজ হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং সর্বদাই জান্নাতের জন্য দোয়া করা, জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা, সর্বদাই আল্লাহর কাছে জান্নাত চাওয়া এবং জাহান্নামের আগুন থেকে
মুক্তি চাওয়া। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে কোনো ব্যক্তি যদি 3 বার আল্লাহর কাছে জান্নাত চায়, স্বয়ং জান্নাত তার জন্য দোয়া করে, হে আল্লাহ তুমি এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাও। আর কোনো ব্যক্তি যদি জাহান্নামের আগুন থেকে আশ্রয় চায় 3 বার, তাহলে স্বয়ং জাহান্নাম আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য দোয়া করে, হে আল্লাহ তুমি এই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তো এই দোয়াটা, এই ক্ষেত্রে আমরা এই দোয়াটা পড়তে পারি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ আমি তোমার কাছে জান্নাত প্রত্যাশা করছি এবং জাহান্নামের আগুন থেকে আশ্রয় প্রার্থনা করছি। দোয়াও যেমন করতে হবে, সেই সাথে এই জান্নাতে যাওয়ার যে পথ, সেই পথে জীবনটাকে চালাতে হবে, পরিচালিত করতে হবে এবং আমল করতে হবে। আর জাহান্নাম থেকে মুক্তির জন্য যেমন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে, মুক্তির জন্য দোয়া করতে পাশাপাশি জাহান্নামের আমল থেকে নিজেকে সর্বান্তকরণে নিবৃত্ত রাখার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। ভুল হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। পরিণতি কি হবে এটা আমরা কেউ জানি না, তিনি ভালো জানেন। সুতরাং পরিণতির বিষয়টি আল্লাহর হাতে সমর্পণ করে দিয়ে আমাদের কাজ হবে আমল করা, আমল করা এবং আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন পরকালে মুমিন জীবনের অভিষ্ট লক্ষ্য জান্নাতে প্রবেশ করার জন্য যে শর্তাবলী রয়েছে, যে আমল রয়েছে, সেই শর্তাবলী পূরণ করে অধিক পরিমাণে আমল করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। এবং জাহান্নামের যে পথ এবং জাহান্নামের জন্য যে আমলগুলো রয়েছে বা যেই পাপাচারগুলো রয়েছে, সেগুলো থেকে তিনি যেন আমাদেরকে রক্ষা করেন, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ যেন সবাইকে আজকে যারা আলোচনা শুনলাম এবং হয়তো বা পরে যারা শুনবে, রব্বুল আলামিন সবাইকে যেন জান্নাতের মধ্যে একত্রিত হওয়ার তৌফিক দান করেন, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। এই কথা বলেই আজকে আলোচনা এখানে সমাপ্ত করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।